এসেছি। প্রিয় হাজির, মুরব্বিরা আযম, এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতের নাম হল শবে বরাত। আমরা শবে বরাত হিসাবে জানি, কিন্তু হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় নিসফে মিন শাবান, শাবান মাসের অন্তর্জনে। যে কয়েকটা রাতে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়, সেই সব রাতের মধ্যে অন্যতম রাত হল শাবান মাসের রাত। এ রাতে যত পারেন ইবাদত করবেন, ঘুমাবেন না। যত পারেন ঘুমাবেন না, যত পারেন আল্লাহ পাকের দাসত্ব করবেন, বন্দেগী করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, ইয়াত্তালিল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর তার সমস্ত সৃষ্টিকে, তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাবান রাতে ক্ষমা করেন না। সমস্ত সৃষ্টিকে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন শাবান মাসের রাতে। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ রয়েছে, নাফরমান, বেঈমান, ছাত্র রয়েছে এমন দুই শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। তার মধ্যে একজন হল যে মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে। শিরক এটি বড় অপরাধ, মারাত্মক গুনাহ। এই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলোর মধ্যে সর্বপ্রথম উপদেশ হল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ওহে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আমাদের দেশে শিরকের অভাব নাই। দেখেন বাংলাদেশে যে কতগুলো বড় বড় শিরক হয়েছে, তার মধ্যে বড় শিরক হলো 4টি। এই 4টা শিরক বাংলাদেশে বেশি হয়। নম্বর 1, গায়রুল্লাহকে সিজদা দেওয়া। এই যে কপাল লড়াই, এই কপাল একমাত্র ভাবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি আমাদের স্বামীকে সিজদা দেবে, এই সিজদা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এখন দেখি বাংলাদেশের মাঝের অভাব নাই, বাবাদের অভাব নাই, যত বাবাদের আছে সব বাংলাদেশে নেই। বাবার অভাব নাই, বাবার অভাব নাই,
সমস্ত শিরক থেকে যদি সমাজকে বেরিয়ে আসতে হবে, শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি শিরক ব্যতীত যত আহ্বান করবেন আল্লাহ ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাক্ষাতের আশা করে, সেই যেন শিরক থেকে বিরত থাকে এবং নেক আমল করে। যদি শিরক থেকে বিরত থাকে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করবে। সুতরাং এই যে আমাদের দেশে যে শিরকগুলো রয়েছে, শ্রেষ্ঠ শিরক গায়রুল্লাহকে সিজদা করা। মাজারে যাবেন, জিয়ারত করবেন, আসবেন, তবে সিজদা দেবেন না। এখানে ওলিয়া ওলিয়া সুফি যতগুলো আছে বুঝলাম, সিজদা দিবেন না। সিজদা দেওয়া মারাত্মক অপরাধ, ক্ষমার যোগ্য অপরাধ। সুতরাং আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। নাম্বার 2, গায়রুল্লাহ নামে মানত করা আছে না সমাজে? আল্লাহকে বাদ দিয়ে বাবা গায়রুল্লাহকে মানত করে, অমুক মাজারের জন্য ছাগল মানত করে, বিভিন্ন মাজারের জন্য গরু মানত করে। মাজারের জন্য ছাগল মানত না করে, গরু মানত না করে, আপনার বাবার খাওয়ান, মাকে খাওয়ান, বাবার খাওয়ান, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহর পাক খুশি হয়ে যায়। এই পৃথিবীতে মা বাবার সঙ্গে শ্রেষ্ঠ সম্পদ, পিতা মাতার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ সন্তানের জন্য কেউ হতে পারে না। বিশ্বনবী বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহর কাছে চাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। 1 নম্বরে, যে মা বাবা সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেয়। এজন্য যুবক ভাইয়েরা, বাবাকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন, মায়ের জন্য মান্যত করবেন না। এগুলো শিরক, মস্ত বড় অপরাধ। সুতরাং মানত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বরে, গায়রুল্লাহর গায়রকে বিশ্বাস করা। এটি আমাদের সমাজ আছে। বিভিন্ন মানুষ সুফি দরবেশ, ভবিষ্যৎ বাইরে, এই ভবিষ্যৎ বাইরে বিশ্বাস করা শিরক। ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না। আলিমুল গায়বকে প্রকাশ্যে গোপনে ভবিষ্যৎ বাইরে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং গায়রুল্লাহর গায়বকে বিশ্বাস করা যাবে না। সেটা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। এই শিরকগুলো ভয়ঙ্কর শিরক। এই সাহাবাদের অবদানদেরকে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করবেন, কিন্তু মুশরিকদেরকে ক্ষমা করবেন না। নাম্বার 2, মাশায়েখিন যারা হিংসা বিদ্বেষ করে, মানুষের মধ্যে হিংসা করে, হিংসার সুযোগ দেখে টাকার পাওয়ার দেখায়, বংশের পাওয়ার দেখায়, ছেলে সন্তানের পাওয়ার দেখায়, হিংসা করে। এই হিংসা যারা করে তাদের জন্য সর্বনাথের রাখে, সর্বদলের রাখে একটু ক্ষমায়। এই হিংসা থেকে বেরিয়ে আসতে হবে, এই শিরক থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে আপনার আল্লাহর দরবারে মঞ্জুর হবে। বিশ্বনবী বলেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ
فليأكل الحسنات كما تأكل النار الحطب হিংসা মানুষকে পুরে ছাড়খাড় করে দেয়। এই যে শুকনো খাট, আগুন শুকনো কাঠকে জলের পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। হিংসার কারণে মানুষের আমল সব